গত ৮/৫/২৬ ইংরাজি শ্রীগৌরীর বাসিন্দা প্রাণপ্রিয় পাল নামক একটি নাবালক কিশোরকে ৬-৭ জন মুসলমান যুবক মিলে মারাত্মকভাবে মারপিট করেছে। তৎক্ষণাৎ তাকে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শারীরিক অবস্থা খারাপ হওয়ার জন্য তাকে শিলচর SMCH এ স্থানান্তরিত করা হয়। SMCH এর স্বাস্থ্য পরিষেবার অবস্থা তো সকলেই জানেন, তাই তাকে JJIM হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও শ্রীভূমি পুলিশ প্রশাসন এখন পর্যন্ত একজনও দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেনি। কোন আপনার ছেলের সঙ্গে কী হয়েছিল অ্যাকচুয়ালি ঘটনা? আমার ছেলের সাথে আমার ছেলে তারা এক বয়সী দুজন ছেলে ঝগড়া করছিল স্কুটি বাইরনের সময়। তো এটা তার যেটা ঝগড়া করছে তারা শেষ হয়ে গেছে, বড় ভাই গিয়ে শেষ করিয়া দিছে। তারপরে ওই যে শেষ করে দিচ্ছে এ আবার তারা গিয়া মুসলিম কয়েকটা ছেলেরা কইছে, 5-6টা ছেলেরে কইছে যে একটু দেখিয়া দিও তারা। ওই তারা দেখিয়া দিছে, এমন মায়ের মারছে তারা ডাকিয়া নিয়া মায়ের খাইয়া ফুলারা বাগিয়া আইছে। তারপরে আবার দরিয়া নিছে নিয়ে তারা মাটির ফলাইয়া লাঠি ভাঙছে পিঠির মধ্যে। তারপর পিঠির লাঠি ভাঙছে, মাথার মধ্যে ঘুষি দিছে, চকুর কেন ঘুষি ধরছে এরকম। আর 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 বাকিগুলা বা আর জানেন মতলব আর কেটা কেটা হয়েছে মতলব না আপনি জানেন না? তারপরে তো আমার ছেলে বলবে সব। মনে পাবা খোঁজ। নমস্কার, জয় শ্রীরাম। আমার নাম মনোপ্রিয় পাল। যেহেতু আমি একজন যে আমার বাবায় কইছেন সব কিছু কথা, যে কথা কইছেন আমি ফার্স্ট থেকে কইলাম না, আমি বাবায় যতটুকু কথা কইছেন এর পরের থেকেও কইলাম। আমার বাইরে ডাকিয়ে নেওয়ার পরে তো খুব মারধর করিয়া ভাই বাগিয়ে গেছে। বাগিয়ে যাওয়ার পরে তারপরেও বাগিয়ে যেতে পারছে না, তারা দরিয়া লইয়া গেছে। দরিয়া নিয়ে যাওয়ার পরে খুব মারধর করছে। তখন একটা বড় মোটা আর কি লাকড়ি আমার ভাইয়ের পিঠের মধ্যে ভাঙিছে, 2টা ভাঙিছে। তো তারপরে মাথার মধ্যে খুব গুরুতরভাবে আঘাত করছে, বুকের মধ্যে খুব মারছে। তো তারপরে আমারে ফোন করছে আমার তার লোকের একটা ছেলে ফোন করিয়া কয়, দাদা তোমার ভাইও তো ওরকম ঘটনা ঘটিয়েছে, তে তুমি একটু কাও। তে আমি তখন আমার বাবারে লইয়া গেছি। আমার বাবারে তখন আমি কাপড় আসলাম, শুনিয়াও লোকাল আমি বাবারে ফোন করছি। বাবারে ফোন করে হয়েছি, তুমি চলো একটা ঘটনা ঘটিছে। সেই জায়গা দিয়ে পাই আমার ছোটো ভাই তারা সব মিলিয়া মাত কথা চলে, খুব মারামারিও করছে। আমি দিয়া দেখি আমার ভাইয়ের চোখের থেকে রক্ত বাইরে, চোখের সাইডের থেকে, মাথার থেকে রক্ত বাইরে, কানের থেকেও রক্ত বাইরে। তো তারপরে আমরা গিয়া কইছি মাত কথা করি। তো আমরা জায়গাত গেছি, জায়গাত যাওয়ার পরে যারা মারপিট করেছে তার সামনে আমরা কথা কই। তো যেহেতু আমার বাবা অভিভাবক হয়ে গেছি না আমার তারার সামনে, তো তারার সামনে গিয়া তারা খুব বাজে ব্যবহার করছে, গালিগালাজ করছে। তাই আমি কইছি, যেহেতু আমি একজন বজরং দলে কার্য করতাম, তাই আমার বজরঙ্গি বাইরের ইনফরমেশন দিই। তো তারা আইছে, তারা আওয়ার পরে কইছে গার্জেন ডাকাও। যেহেতু আমার বাবার লইয়া আইছি, তারারও গার্জেন ডাইতো। তো গার্জেন আওয়ার পরে একটু টুকটাক কথা কইছে। তারপরে তারা অক্ষতভাবে গালিগালাজ করলো গার্জেনটে কইল, তোমরা সবটিরে বান্ধিয়া রাখি দিমু। তারপরে কইছে ই বধূপুর সমষ্টির মধ্যে কোনো মাইকা লাল নাই, তারে টাচ করা বা তার উপরে কথা কোয়া। তো আমরা বজরঙ্গি ভাই, তারপরে আমার বাবা, আমি মিলিয়ে একটা সিদ্ধান্ত লই, এই জিনিসটা তো এই জায়গায় শেষ হওয়ার কথা নাই। আমরা তো আইসি সমাধান করাত, কিন্তু তারা তো সমাধান করাত নাই। তাই আমরা পুলিশ প্রশাসনের দ্বারা লই। পুলিশ প্রশাসনের কাছে গিয়া একটা FIR লিখি। FIR লেখার পরে পুলিশ প্রশাসনে এখনো পর্যন্ত কিছু অ্যাকশন লইছে না, বা আগামীতে লইব কিনা এটাও তো আমি কইতে পারলাম না। আজকে 6 দিন হয়ে গেছে ঘটনা, এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনে কোনো একটা আসামিরে ধরতে পারছে না। তারপর আমরা এই দিন তো যেমন তেমন গেল, পরের দিন আমরা লইয়া গেছি মেডিকেল। এমনভাবে সিরিয়াস অবস্থা হয়েছে, উপরে দিকে শ্বাস মারে আমার ছোটো ভাইও, কি কইমু আপনারা। তারপর হসপিটালে লইয়া যাওয়ার সময় সেন্সলেস হয়ে গেছে আমার ছোটো ভাই, শ্রীগৌরী হসপিটাল। তো সেন্সলেস হওয়ার পরে ডাক্তারদের দেখাই নিয়ে পরে স্যালাইন দেয়। তারপরে তারা রেফার দিলায় শিলচর কলেজ রোড, শিলচর মেডিকেল। তো এই জায়গা যাওয়ার পরে আর যে ডক্টর আমরা যে শ্রীগৌরী হাই স্কুল আছে এই জায়গার থেকে স্যালাইনটা অফ করিয়া দিছে।
তো এই জায়গায় যাওয়ার পরে আমরা ঢুকার পরে সাইটে তো আমরা লইয়া যাওয়ার পরে দেখি আমরা যে জায়গার বেডের মধ্যে ফালাই আছে আমরা বাইরে এই জায়গার মধ্যে আছে তারা ডাক্তার গিয়া এক্সরে করে সিটি স্ক্যান করানোর পরে ডাক্তারে কয় যে তোমার বাইও তো বহুত গুরুতর আহত হয়েছে, ব্রেনের মধ্যে স্পট পড়ছে, বুকের মধ্যে হাড্ডি একটু স্পট পড়ছে। তো আমার বাবায় এই কথা শুনিয়া সেন্সলেস হয়ে গেছে, তখনই সেন্সলেস হয়ে গেছে, কইছে আমার ছেলে কি হইল। তারপর আমরা আমার বাবার সেন্সলেস থেকে উঠাই সাথে কথাবার্তা করিয়া কই আমার বাইরে যদি ঠিক মতন যদি ট্রিটমেন্ট করাইতে লাগে তাইলে আমি এই জায়গার মধ্যে হইতো না, আমার একটা বালা ডাক্তারদের দেখাইতে লাগবো। পরে আমি টুকটাক টাকা পয়সা ঋণদার করিয়া আমি লইয়া গেছি জীবনজ্যোতি হসপিটাল। এই জায়গাত নিয়া গিয়া ডাক্তারের চিকিৎসা জীবনজ্যোতি হসপিটালের মধ্যে চিকিৎসা করার পরে ডাক্তারের রিপোর্ট দেখলো। তারপরে আমরা যতটুকু টাকা লইয়া গেছি আমি দাঁড় দৌড় করিয়া লইয়া গেছি, খুব এমার্জেন্সির মধ্যে একজন মানুষে দিছিল। তো যতটুকু টাকা দিছিল এর থেকে অনেক বেশি হয়ে গেছিল, প্রায় 1 লাখের দ্বারে কাছে গেছে। তা আমরা তখন আমার বাবায় তখনই মাথার মধ্যে হাত দিয়া হসপিটালের মধ্যে বইতে আছে। আর আমি নিজে মানে অত্যন্ত কান্দাকাটি করছি, এখন আমি কি করবো। তো আমরা ফাইন্যান্সিয়ালি এমনিতেও অনেক উইক, আমরা খুব কষ্ট করিয়া দিনটা যায়। আর বর্তমানে অনেক টাকার ঋণ হয়ে গেছে, তো এখন আমরা কী করবো আমরা নিজে বুঝতে পারতেছি না। তারপর আমার একটাই রিকোয়েস্ট, আমি আর কিছু কইতাম চাইলাম না, আমার একটাই রিকোয়েস্ট পুলিশ প্রশাসনের কাছে, তারা আজকে 5 দিন হয়ে গেছে, 5-6 দিন হয়ে গেছে একটা আসামিরে গ্রেফতার করতে পারছে না। আমার অত্যন্ত মন থেকে কইরাম, রিকোয়েস্ট করাম যে তাকে অ্যারেস্ট করার লাগে। আজকে নয়, ঘটনা হয়েছে গত 8 তারিখ, শুক্রবার ছিল। গত 8 তারিখে 8 তারিখ আছে, ঘটনা হয়েছে গত 8 তারিখ বিকেলবেলা শ্রীগৌরীতে একটি নাবালক ছেলে, ওর নাম প্রাণপ্রিয় পাল, ওকে কিছু দুষ্কৃতিকারী বিনা কারণে ওকে প্রচণ্ডভাবে মারপিট করেছে, ওকে পিঠের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছে, ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছিল এবং ওকে মাথায় মেরে ওর মাথার মধ্যে ইন্টারনাল ব্লিডিং হয়েছে। তারপর এখানে শ্রীগৌরী হসপিটালে এডমিট করা হয়েছে, কিন্তু শ্রীগৌরী হসপিটালে যখন দেখলো ওর অবস্থা আশঙ্কাজনক, তখন শিলচর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে এবং মেডিকেল কলেজে ঠিকমতো না হওয়াতে ওকে জীবনজ্যোতি হসপিটালে আজকের দিনে ও এডমিট আছে। কিন্তু দুঃখের বিষয়, ঘটনার আজকে 5 দিন হয়ে গেছে। 5 দিন হয়ে যাওয়ার পরও এখনো পুলিশ প্রশাসনের থেকে, শ্রীভূমি পুলিশ প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো গ্রেফতারি বা কোনো ধরনের কোনো ইনভেস্টিগেশন কি আগে বেড়েছে সেরকম ধরনের কোনো এখন পর্যন্ত দেখতে পাইনি। তাই আমরা আজকে শ্রীভূমি জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্টের কাছে আমরা এসে ওনার সাথে দেখা করলাম এবং দেখা করার পর ওনার কাছে আমরা দাবি রেখেছি যে যারাই ওকে মারপিট করেছে, সে যেই হোক, তাদেরকে অতিসত্বর গ্রেফতার করে ওদেরকে আইনের আওতায় এনে যা শাস্তি আছে সেই শাস্তি ওদেরকে দেওয়ার জন্য আমরা দাবি রেখেছি। উনি আমাকে এটাই বললেন যে আমি যখন জিজ্ঞেস করলাম যে 5 দিন হলো আপনারা এই মানে কি করেছেন না করেছেন, উনার কথাটা কোনো সন্তোষজনক একদম ছিল না, একদম সন্তোষজনক কথা ছিল না। উনার কথা আমার লেগেছে যে পুলিশ এটাকে একদম ঠান্ডা বস্তায় ঢেলে দিচ্ছে, কারণ হিন্দু মার খেয়েছে, তো সেজন্য প্রশাসন কোনো ধরনের কোনো নেবে না। যদি আগামী দিনে আজকে এখান থেকে যাওয়ার পর আমরা ডিআইজি মহোদয়ের সাথে, মাননীয় মহোদয়ের সাথে আমরা দেখা করব এবং ডিআইজির সাথে কথাবার্তা বলে তারপর যদি প্রয়োজন হয় আন্দোলনের রাস্তায় নামতে, আমরা তো শিলচর থাকি, আমরা শিলচরে আমরা এটা নিয়ে আমরা আন্দোলন করব। কারণ হিন্দুরা যেখানেই থাকুক, শিলচর থাকুক আর শ্রীভূমি জেলায় থাকুক, যেখানে হিন্দুদের উপর অত্যাচার হবে সেই জায়গাতে আমরা আওয়াজ তুলবো। যদি প্রশাসনে কাজ করবে, নাহলে আমরা কাজ করব। যদি রাস্তায় নেমে আন্দোলন করতে হয়, তাহলে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব।